আপনারা চাইলেই খুব সহজেই বাসায় এইভাবে ডালপুরি বানিয়ে খেতে পারেন। খেতে অসাধারণ লাগে। খুব অল্প উপকরণ এবং অল্প সময়ে এভাবে ডালপুরি বানানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ডালপুরি বানাতে প্রথমে একটাই জায়গায় নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে দিয়েছি খানিকটা লবণ এবং কিছুটা সয়াবিন তেল। তারপর ভালো মতো আটার সাথে মিশিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো আটাটা মাখিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ওটা ঢেকে রাখবো। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ মসুরির ডাউল এবং ওই কাপেরই 2 কাপ পানি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি এবং মরিচ কুচি। এরপরে পুরো ডাউলটা যখন একটু ফুটে উঠেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে যখন এই পর্যায়ে এসেছে, পুরো পানিটা শুকিয়ে গিয়েছে, সামান্য পানি আছে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে পুরো ডাউলটা এমনভাবে একটু মাখিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। যখন সিদ্ধ করবেন তখন একদম লো আঁচে দিয়ে সিদ্ধ করতে হবে। যখন এই পর্যায়ে আসবে তখন আঁচটা একটুখানি বাড়িয়ে এইভাবে ভালো মতো ছল্লি দিয়ে নেড়ে যখন এরকম পর্যায়ে আসবে, চারপাশে যখন লেগে লেগে আসবে এবং শুকনো হয়ে যাবে অনেকটা মসুরির ডাউলটা, তখন নামিয়ে ফেলতে হবে। এটা কিছুক্ষণ ঠান্ডা করার পর এমনি ঝরঝরা হয়ে যাবে। এই তো এটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে যেই পর্যায়ে কিছুটা ঝরঝরা হয়ে গিয়েছে, তারপরে আগে যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটা থেকে এরকম ছোট ছোট করে আটা কেটে নিয়েছি। এরপর এরকম হাত দিয়ে গোল করে এর মধ্যে মসুরির ডাউলের পুরটা দিব। তারপর এই যে এইভাবে ভালো মতো গোল করে হাত দিয়ে ঘুরিয়ে আলতোভাবে গোলটা করে নেব। এরপর এই যে এরকম গোল করে এক একটা করে পুরো সবগুলো করে নিব, তাহলে ডাউলটা এর সাথে অ্যাটাচড হওয়ার একটা টাইম পাবে। এরপর যেই ফিরিতে আপনারা বেলবেন সেটাতে একটু তেল মাখিয়ে নিয়ে হাতে হালকা তেল দিয়ে হালকা চেপে চেপে খানিকটা বড় করতে হবে। এরপর একদম আলতোভাবে বেলুন দিয়ে চেপে চেপে খানিকটা পুরির আকার দিতে হবে। আপনি যতখানি করবেন, আমি একটু বড় করেছিলাম, খুব ছোট করিনি। এরপর এক এক করে সমস্ত পুরিগুলো বেলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে যখন তেলটা খানিকটা গরম হবে তখন তেলের মধ্যে পুরিটা দিয়ে দিব। মিডিয়াম আঁচে পুরিটা ভেজে নিব। এমনভাবে ডালপুরি বানালে সত্যিই খেতে অসাধারণ লাগে। যারা এখন এমনভাবে বানাননি অবশ্যই একবার ট্রাই করবেন। বাসায় নিজে হাতে বানিয়ে খাওয়ার শান্তি আলাদা। হোটেলে কিনে খেয়ে আসলে ওইরকম শান্তিও লাগে না। এই জন্য ভাবলাম বাসাতেই বানাই। আর হোটেলের থেকে বাসাতে এভাবে বানালে আসলে খেতে অনেক বেশি মজা হয়। একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। এই তো আমার লুচিটা দেখেন এত সুন্দর ফুলছে, আর ভিতরের ডাউলগুলা একদম পুরো পুরির মধ্যে ছড়িয়েছিল। খেতে অসাধারণ লাগছিল। এই তো আমার পুরি বানানো শেষ। দেখেন কি সুন্দর পুরিগুলো ফুলেছে, আর ভিতরটাও খুব সুন্দর সফট হয়েছে এবং ডালগুলো পুরো পুরির মধ্যেই ছিল। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।